নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো হোলি স্পেশাল দুর্দান্ত স্বাদের পায়েস। পায়েস তো সবাই বাড়িতে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এরপর অন্যরকমভাবে পায়েস বানিয়ে খেতেও ইচ্ছা করবে না, মনে হবে এইভাবেই পায়েস বানিয়ে খাই। নিয়েছি খোয়া ক্ষীর 100 গ্রাম। ক্ষীরটাকে ভেঙে গুঁড়ো করে নেব। পায়েস বানাতে লাগছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমরা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। মিশ্রি বাতাসা নিয়ে নিয়েছি 350। নিয়েছি আমুল দুধ 100 গ্রাম। আর নিয়েছি কাজু কিশমিশ, কিশমিশ 50 গ্রাম, কাজু বাদাম 50 গ্রাম। আর লাগবে ঘি। আর যেটা ছাড়া পায়েস একেবারেই সম্ভব না হওয়া, সেই হচ্ছে দুধ। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, নিয়ে দুধটাকে একটু জাল বসিয়ে দিয়েছি, কারণ দুধটা তো জাল হতে সময় লাগবে। সবার প্রথমেই আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটা দিয়ে চালটাকে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে সমস্ত চালের মধ্যে মিশবে না। দুধটা ভালো মতো ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চাল। চালগুলো সব দিয়ে দিয়েছি, এবার চালগুলোকে ফুটতে দেবো। এই পায়েসের মধ্যে কিন্তু আমি তেজপাতা বা এলাচ কোনো কিছুই দেবো না। তেজপাতা এলাচ দিলে পায়েসে যে নিজস্ব একটা গন্ধ, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। পায়েসে কিন্তু অবশ্যই লবণ দিতে ভুলবেন না, অল্প একটু। পায়েসে লবণ না দিলে কিন্তু একদমই টেস্ট হবে না। এবার একটু দেখে নেব চালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখে মনে হচ্ছে চালটা সেদ্ধ হয়ে গেছে, তবু একবার হাত দিয়ে দেখে নেব। হ্যাঁ, চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কাজু। কাজু কিশমিশগুলোকে একটু মিশিয়ে নিই। এবার এক এক করে মিষ্টিটা দিয়ে দেবো। মিষ্টিগুলো সব দিয়ে দেবো। সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে মিশিয়ে নেব ভালো করে। আমি এখানে 350 মিষ্টি বাতাসা দিয়েছি। এটা আমি যে পায়েসটা করছি সেটার মাপ। এবার এর চেয়ে একটু বেশি মিষ্টিও কেউ দিতে পারে। কারোর যদি মনে হয় একটু মিষ্টি দিতে হবে, সে দিতে পারে, কিন্তু আমার এই 2 কেজি দুধে 350 মিষ্টি বাতাসা দিলে মিষ্টি হয়ে যায়। বাতাসাগুলো দেওয়ার সময় একটু দেখে দিতে হবে, কারণ বাতাসার মধ্যে অনেক সময় নোংরা থাকে। এই সময় পায়েসটাকে নাড়তে হবে, না নাড়লে পায়েসের নিচে থেকে কিন্তু লেগে যাবে। এবার দিয়ে দেবো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরগুলোকে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। খোয়া ক্ষীরগুলোকে একটু মিশিয়ে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেই এটা করতে হবে, নাহলে কিন্তু সে নিচে দিয়ে লেগেই উঠবে। এবার দেবো আমুল গুঁড়ো দুধ। এই দুধ আর ক্ষীর দিয়ে খোয়া ক্ষীর দিলে পায়েসের স্বাদ দুর্দান্ত লাগবে। যেহেতু এটা হোলি স্পেশাল পায়েস, তাই একটু স্পেশাল তো করতেই হবে। এই যে গুঁড়ো দুধগুলো একটু একটু ডেলা হয়ে গেছে, এটা আমি মিশিয়ে দেবো হাতা দিয়ে। কিন্তু সবচেয়ে ভালো হয় যখন আমরা দুধ জাল দেবো, ওখান থেকে যদি একটু দুধ তুলে রাখি আর গুঁড়ো দুধের সাথে মিশিয়ে পরে আমরা দিই, তাহলে এই ডেলাটা আর হয় না। গুঁড়ো দুধগুলো যে ডেলা হয়ে আছে, এগুলো আমি হাতা দিয়ে মিশিয়ে দেবো। কিন্তু সবচেয়ে ভালো হয় দুধ জাল দেওয়ার সময় যদি একটু দুধ তুলে রাখা যায় আর সেটা গুঁড়ো দুধের সাথে মিশিয়ে পরে দেওয়া যায়, তাহলে আর এই ডেলাটা হয় না। কত সুন্দর কালার হয়েছে, বাতাসা দেওয়ার জন্য এই কালারটা হয়েছে। আর টেস্টও হয়। আর মিষ্টি দিলে পায়েস থেকে জল কেটে আসে না। পায়েসটা খেতে পুরো ক্ষীরের মতো লাগে। আর এইভাবে পায়েস রান্না করে একবার খেলে এরপরে এইভাবেই পায়েস রান্না করে খেতে ইচ্ছা করবে। পায়েস হয়ে গেছে, আর বেশি ফোটাবো না, এরকমই থাকবে, কারণ ঠান্ডা হলে পায়েসটা একটু বসে যাবে। তখন স্পেশাল পায়েস আমার রেডি।
বাড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। এইভাবে পায়েস অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন।